শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও বেশ আছি ভালো মন্দই। তো গ্রামে ফিরেছি আজ মনে হয় ৪-৫টা দিন হয়ে গেল। কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না গো। মনে হচ্ছে যেন এই তো আসলাম। তো এসেছি আর এই যে দেখো পাট তো এই বছর আমাদের মানে আমার এই বিয়ের পরে এটা নিয়ে দুবার পাট চাষ হচ্ছে। আগে ওরা চাষবাস করতো, এখন তো আর সত্যি কথা বলতে সময় পায় না আর করেও না। তো এই বছর একটুখানি পাটও লাগিয়েছিল। তো সেই পাটটা আছে আর ওই পাটের তলায় হচ্ছে সর্ষে মানে ঘানি দেবো। তো সর্ষে ওই একটা ঘানির মতোই আছে, তো সেটা দিয়েছে ও চাপা। তো ওকে বললাম যে পাটটা বাঁধো, আমি একটু তোমাকে হেল্প করে দিচ্ছি। আর তাতে করে আমি যদি সর্ষের বস্তাটা পেয়ে যাই তাহলে রোদে দেবো। এই জন্যই দুজন লেগেছি। আর চলো বন্ধুরা, ভিডিওটা তোমরাও দেখতে থাকো আর কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এবছর পাটের দাম তো অনেকেই ছিল, যারা চাষি ঘরের বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছো তারা জানবে, কিন্তু এখন পাটের দামটা অনেকটাই পড়ে গেছে। আমাদের দেখো খুব অল্প পরিমাণেই পাট চাষ হয়েছিল এবার। তো সেই পাট এখন এই যে বাঁধাবাঁধি চলছে আর আমি হচ্ছি হেল্পার। আর ও এই বাঁধাটা খুব একটা পারে না, তবে এবার প্রথম মনে হয় করছে না, এটা বাঁধাটা প্রথম চেষ্টা করছে। কারণ সবারই তো একটা জিনিস প্রথম থাকে, প্রত্যেকটা কাজ বলো যাই থাকে তার একটা প্রথম থাকে, তো যেখান থেকে শুরু হয় আর কি। তো এই বছর অল্প বলে ও নিজেই চেষ্টা করছে, পরের বার যদি হয় সেটা আবার আরও একটু ভালো হবে। আর আমার মেয়ে এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, এখন একটা ড্রাগন ফল পেকেছে, তো সেই ফলটা এখন তুলবে, সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই। আর ও এটা ততক্ষণ বাঁধুক, ও ফলটা তুলে নিই কদ্রিজা। তো দেখো এই ড্রাগন গাছটা দেখতে দেখতে কিন্তু বেশ কয়েকটা ফল দিয়েছে এবছর। তো এইগুলো হচ্ছে লাস্ট ফল। তো শেষের ফলগুলো না সাইজগুলো খুবই ছোট হয়েছে। মানে প্রথম যে ফল কটা হয়েছিল মোটামুটি একটা সাইজ হয়েছিল। তো যদিও আমাদের কোনো মানে সার রাসায়নিক তো কিছু ব্যবহার করা নেই। আর ড্রাগন গাছ যারা আছে বা যারা এর পরিচর্যা করো তারা জানবে, ড্রাগন গাছের শত্রু হচ্ছে পিঁপড়ে। মানে পিঁপড়ের জন্য প্রচুর ফুল এসেছিলো আমাদের এই দ্বিতীয় দফায়, কিন্তু বেশিরভাগ ফুল সব নষ্ট হয়ে গেছে। মাত্র 3টে না 4টে হয়েছে ড্রাগন, কিন্তু সাইজগুলো অনেকটা ছোট হয়েছে। তো একটা সব কটাই দেখছি রং ধরে গেছে, একটা ফল একটু বেশিই পেকেছে। তো এটা অদ্রিজা গাছ থেকে তুলে ফেললো। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে সর্ষেটার কথা, সর্ষেটা তো তোমাদের দেখালাম যে ওপরে রোদে দিয়ে দিয়েছি। কারণ ঘানি বা সর্ষে থেকে যেটা তেল বার করা হয় সেইটা ভাঙাতে দেওয়ার আগে কিন্তু একটু রোদে গরম করে ঝেড়ে ঝুড়ে দিতে হয়, তাহলে তেলটা ভালো হয়। তো ওদিকে দিয়ে এসে আমি আবার এদিকে রান্নাপাতি বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই ওর কাজে গেছে আর ও একটু মাছ পাঠিয়ে দিয়েছিল, ওই চারাপোনা আর রুই আর কি। তো সেটা কেটে বেছে ওদিকে ভাজতে দিয়ে ওই একটাই তরকারি করব, কচু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে আলু কচু টচু দিয়ে মাছের ঝোল করব। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি একটু কচু প্রেমী মানুষ। কচু খেতে আমার যে এত ভালো লাগে, বিশেষত সিদ্ধ, মানে গরম ভাতের সঙ্গে কচু সিদ্ধটা এতটাই ভালো লাগে খেতে, কি বলবো, মানে খুবই ভালো লাগে, যেন আর কিছু না হলেও হয়। তো যাই হোক চলো এখন রান্নাবান্না সারি। আর রান্নাবান্না সেরে কিন্তু আজকে অনেক কাজ আছে, কারণ দেখতে দেখতে 4-5টা দিন কিন্তু কেটে যাচ্ছে। তারপরে আবার একটা দিনের জন্য একটু বাপের বাড়িতেও যাব। কারণ এখন আগে মানে এখানে থাকতাম সেটা একটা আলাদা ব্যাপার ছিল, যে মনে করলে যখন মন ইচ্ছা হচ্ছে যে একবার একটুখানি টুক করে ঘুরে আসা যায়। কিন্তু এখন যেহেতু যদিও আমাদের রাজ্যের মধ্যে থাকলেও কী হবে, তবুও তো এখান থেকে অনেকটাই দূরে থাকি গ্রাম থেকে। তো যখনই আসি তখন একটিবার যাওয়ার চেষ্টা করি। তো সেই জন্য অনেক কাজ আছে, কিন্তু ঝটপট করে রান্নাবান্নাটা সেরে ওই যে সর্ষেটা রোদে দিয়েছি, সর্ষেটা পুরো ঝেড়ে বেছে ঘানির জন্য রেডি করে দেবো। আর তারপরে হচ্ছে গম, আমার মায়ের বাড়ি থেকেই আনা গম। তো এর আগে আমি 3 কিলো মতো কলকাতায় নিয়ে গেছিলাম, আর খুব অল্প আছে, সেটা ঝেড়ে বেছে দেখবো কতটুকু হয়। বাদ বাকিটুকু মানে অন্তত 3 কিলো হবে অন্তত দরকার একটা ভাঙাতে গেলে গম। তো কতটুকু হয় সেটা দেখবো, বাদ বাকি না হলে মায়ের বাড়িতে যাচ্ছি, বাদ বাকিটুকু নিয়ে আসবো। আর এখন এই যে গাছের লেবু, এটা হচ্ছে আমাদেরই গাছের বাতাবি লেবু। তো লেবুগুলো কিন্তু খেতে খুব ভালো, আর একটু লঙ্কা আর একটু চিনি আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়েছি। এইভাবে মাখালে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বাতাবি লেবু গুণাগুণ কিন্তু অনেক, কিন্তু গ্রামের মানুষ তো, গ্রামের মানুষরা দেখবে অতটা মানে যে কোনো জিনিস যেটা সহজে পাওয়া যায় সেটার কিন্তু মূল্য অতটা থাকে না। তো
গ্রামে গাছে লেবু হয় অতটা খাওয়া হয় না, কিন্তু এইটাই যখন বাজার থেকে টাকা দিয়ে কিনে খাওয়া হয় তখন এর কিন্তু গুরুত্বটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, এইবার এখন যেহেতু চাইলেই পাই না খেতে, ওই জন্য এখন আমাদের কাছে গুরুত্বটা সত্যিই একটু বেড়েছে। তো এসেছি যে কটা দিন, প্রত্যেকটা দিনই একটা করে লেবু পেড়ে খাওয়া হয়। এখন যেন মনে হয় যেন স্বাদটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছে। কারণ ওই যে ভাবি যে ওখানে গেলে তো চাইলেই পাবো না। হ্যাঁ, পাবো না আবার কেন, বাজার থেকে কিনে আনতে হবে। কিন্তু গাছের জিনিসটা, নিজের গাছের জিনিস একটা পেড়ে ফল খাবো, সেই ফল খাওয়ার কিন্তু আনন্দ আলাদা। তো এখন এই যে লেবুটা খাবো, তারপরে যে বললাম না অনেক কাজ আছে। আর আজকে এই সমস্ত কিছু ঝেড়ে বেছে পুরো রেডি করে তারপরে স্নান করব। আর ওই ঝাড়া বাছা কাজগুলো কি, মানে রান্না তো আমার ওইদিকে হয়ে গেছে, তোমরা দেখলে ওইদিকে রান্না বসিয়ে এখন আমি লেবুটা খেতে খেতে তারপরে এগুলো ঝাড়বো। আর এই ঝাড়া বাছা কাজগুলো কি স্নান টান করে এসে হয় না, ওই গায়ে ধুলোবালি লাগবে, একদম ভালো লাগে না আমার। তো সেই জন্য এখন পুরো ঝাড়া বাছা করে তারপরে স্নান করব। আর সমস্ত কিছু রেডি করে রাখবো, কারণ আগামীকাল আমরা আর বাড়িতে থাকবো না, রান্নাবান্নাও আর হবে না। আজকে সমস্ত কিছু ধুয়ে মেজে মানে আজকে পুরো খাওয়া দাওয়া করে একদম ধোয়া মাজা হয়ে যাবে, আর কিছু থাকবে না। তো তারপরের দিন যাব বাপের বাড়িতে, ওখানে মানে রাতটা থাকবো। তারপরের দিন সকালে এসেই আমরা আবার কলকাতায় ফিরে যাব। তো অদ্রিজার অনেক কটা দিন পড়াশোনা কামাই হয়ে যাচ্ছে। এসেছি, মানে আসা হয় না, অদ্রিজা অনেক দিন আসেনি, পরীক্ষাটা হয়ে গেল, ওই জন্য আসলাম। কিন্তু এসে কিন্তু যাওয়াটা আমাদের অনেকটা লেট হয়ে গেল। এইভাবে মানে খুবই খারাপ, মানে বাচ্চারা পড়াশোনা করতে করতে মাঝখানে এরকম ওরাও অমনোযোগী হয়ে যায়, মানে পড়াশোনায় ঠিকঠাক মতো আর মানে মন বসাতেও কিন্তু একটা কোথাও থেকে দেখবে, নিজেদের মধ্যেই দেখবে যে কোথাও একদিন গেলে ঘুরে এসে তার রেস্টটা কাটাতে কাটাতেই কিন্তু বেশ কয়েকদিন কেটে যায়। তো সেই জন্যই ভাবছি যে আর একদম দেরি করা যাবে না, মানে যত দ্রুত আমরা ফিরবো গ্রামে, এই কলকাতায়। কারণ অনেকটা লস হয়ে গেছে। আজ প্রায় মানে আমরা যখন বাড়ি ফিরবো ৮-৯ দিন হয়ে যাবে। তো এইভাবে পড়ার মাঝে এখন আর ভাবছি যে আসবও না, অদ্রিজাকে তো আনবোই না, যদি খুব বিশেষ প্রয়োজন পড়ে আমাকে হয়তো আসতে হবে হয়তো। কিন্তু এখন সেই ফাইনাল পরীক্ষা পর্যন্ত কিন্তু আর গ্রামে ফেরাফেরি হবে না। অনেকটা ছুটি কাটিয়ে ফেললাম আমরা। তো এই যে দেখো সর্ষে, এখন এই যে সর্ষে ঝাড়ছি, সর্ষে ঝেড়ে ঘানি এইটাই হচ্ছে লাস্ট, মানে আর হচ্ছে চাষের সর্ষে নেই। তো আবার তো এই যে সামনেই মানে সর্ষে বোনার সিজন আসছে, কারণ এই যে আশ্বিন কার্তিক আশ্বিন মাসেই মনে হয় সর্ষে জমিতে বোনা হয়, আর মাঘ ফাল্গুন মাসে সর্ষে ওঠে, তখন আবার হবে। তো এই যে দেখো একেবারে স্নান টান সেরে সব কিছু চলে এসেছি, খেতে বসে পড়েছে, যে বললাম না কচু সিদ্ধ, আর ওইখানে আমার শাশুড়ি মা দিয়েছে মোচার ঘন্ট। তো সব কিছু মিলিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া করি। তো চলো, সকাল থেকে কিন্তু বেশ একটু খাটাখাটনি হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে নেব। তারপরে আবার পাশের পাড়ায় মেলা আছে। সাজাগোজা শেষ, আর ওর মায়ের সাজাগোজা চলছে এখন। মেলায় যাওয়ার জন্য এখন টাকা পকেট ফাঁকা, এই দেখো। হ্যাঁ, এর আগের দিনই তো দিলাম তোকে, তুমি দিয়েছো, আমি তো জানি না। তুই করিস নি? আর এই জলটা এইগুলো টাকায় হবে তো মেলা দেখা? এই যে তোমার 100, আমার 100, আদ্রিজার 20। ব্যাস। চলো বেরিয়ে যাই। না, তোমার কাছে এটা রাখো। তোমার 100 আমার 100। তো গুড ইভিনিং, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি হতে যাচ্ছে মনে হয়। একটু রেডি হয়েছি, পাশের গ্রামে তো মেলা বসেছে মনসা পুজো উপলক্ষে। তো আজ 2-3 দিন হয়ে গেল, আজকে মনে হয় 3 দিন না কদিন যাওয়াই হয়নি। কালকেও গেছিলো অদ্রিজারা, খুব বলছিল যাওয়ার জন্য, কিন্তু কী বলবো, এই ঘরের মধ্যে ঢুকে আর সত্যি কথা বলতে আমার বেরোতে ভালোই লাগে না। আজকেও যাবো না করে এতটা রাত্রির অদ্রিজা কান্নাকাটি জুড়ে দিয়েছে, চলো চলো চলো। অবশেষে একটু রীতি হলাম, যাই একটু ঘুরেই চলে আসবা। সেই বিভৎস গরমে 2 দিন তো এসে পর্যন্ত বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, আর সে বিভৎস গরমের চোটা একদম নাজেহাল অবস্থা। যাই হোক চলো। তো দেখো পাশের গ্রামে মেলাতে তো এসেছিলাম, কিন্তু মেলাতে তো জানো, আর এখানে অর্কেস্ট্রা ছিল আজকে, গান বাজনা যেগুলো দিলে কপিরাইট আসে, ওই জন্য আর আমি কিচ্ছু শ্যুট করিনি। তো এই হলো মা বিশ্বহরি, তোমাদেরকেও দর্শন করে দিলাম, জয় মা। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যারা এখনও পর্যন্ত একটু লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো, কারণ কমেন্ট পড়লেও লাইক পড়ে না। তো চলো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।